বাংলার বুকে দাঁড়িয়ে আছে এক স্থাপত্য বিস্ময়, যেখানে প্রতিটি ইট, প্রতিটি খিলান, প্রতিটি গম্বুজ বহন করছে প্রায় ৬০০ বছরের ইতিহাস। খুলনার বাগেরহাটে অবস্থিত সেই ঐতিহাসিক স্থাপনাই হল ৬০ গম্বুজ মসজিদ। আজ আমরা জানব এর ইতিহাস, স্থাপত্য আর গোপন রহস্য। ৬০ গম্বুজ মসজিদ বাংলাদেশের বাগেরহাট জেলার দক্ষিণ পশ্চিমে অবস্থিত একটি প্রাচীন মসজিদ। মসজিদটির গায়ে কোনো শিলালিপি নেই, তাই এটি কে নির্মাণ করেছিলেন বা কোন সময় নির্মাণ করা হয়েছিল সে সম্বন্ধে সঠিক কোনো তথ্য পাওয়া যায় না। তবে মসজিদটির স্থাপত্যশৈলী দেখলে এটি যে খান জাহান আলী নির্মাণ করেছিলেন সে সম্বন্ধে কোনো সন্দেহ থাকে না। ১৫০০ শতকে তুর্কি বংশোদ্ভূত মহান বীর সেনাপতি ও ধর্মপ্রচারক খান জাহান আলী সুন্দরবনের অরণ্য কেটে গড়ে তোলেন নতুন জনপদ খলিফাবাদ। এখানে তিনি নির্মাণ করেন এই অসাধারণ মসজিদ। বলা হয় মসজিদটি ছিল শুধু নামাজের স্থানময়, বরং ছিল শিক্ষা, ন্যায়বিচার ও সামাজিক মিলনমেলার কেন্দ্র। খান জাহান আলীর দূরদর্শিতা ও ধর্মনিষ্ঠার প্রমাণ হয়ে আজও দাঁড়িয়ে আছে এই স্থাপত্য। এই মসজিদটি বহু বছর ধরে ও বহু অর্থ খরচ করে নির্মাণ করা হয়েছিল। পাথরগুলো আনা হয়েছিল রাজমহল থেকে। এটি বাংলাদেশের ৩টি বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের একটির মধ্যে অবস্থিত। বাগেরহাট শহরটিকেই বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দেওয়া হয়েছে। ১৯৮৩ খ্রিস্টাব্দে ইউনেস্কো এই সম্মান প্রদান করে। মসজিদটি উত্তর দক্ষিণে বাইরের দিকে প্রায় ১৬০ ফুট ও ভিতরের দিকে প্রায় ১৪৩ ফুট লম্বা এবং পূর্ব পশ্চিমে বাইরের দিকে প্রায় ১০৪ ফুট ও ভিতরের দিকে প্রায় ৮৮ ফুট চওড়া। দেয়ালগুলো প্রায় ৮.৫ ফুট পুরু। মসজিদটির পূর্ব দেয়ালে ১১টি বিরাট আকারের খিলানযুক্ত দরজা আছে। মাঝের দরজাটি অন্যগুলোর চেয়ে বড়। উত্তর ও দক্ষিণ দেয়ালে আছে ৭টি করে দরজা। মসজিদের চারকোণে ৪টি মিনার আছে। এগুলোর নকশা গোলাকার এবং এরা উপরের দিকে শুরু হয়ে গেছে। এদের কার্নিসের কাছে বলয়াকার ব্যান্ড ও চূড়ায় গোলাকার গম্বুজ আছে। মিনারগুলোর উচ্চতা ছাদের কার্নিসের চেয়ে বেশি। সামনের দুটি মিনারে পেঁচানো সিঁড়ি আছে এবং এখান থেকে আজান দেবার ব্যবস্থা ছিল। এদের একটির নাম রওশান কোঠা, অপরটির নাম আঁধার কোঠা। মসজিদের ভেতরে ৬০টি স্তম্ভ বা পিলার আছে। এগুলি উত্তর থেকে দক্ষিণে ৬টি সারিতে অবস্থিত এবং প্রত্যেক সারিতে ১০টি করে স্তম্ভ আছে। প্রতিটি স্তম্ভই পাথর কেটে বানানো। শুধু ৫টি স্তম্ভ বাইরে থেকে ইঁট দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। এই ৬০টি স্তম্ভ ও চারপাশের দেয়ালের ওপর তৈরি করা হয়েছে গম্বুজ। মসজিদটির নাম ৬০ গম্বুজ মসজিদ হলেও এখানে গম্বুজ মোটেই ৬০টি নয়, বরং গম্বুজ সংখ্যা ৭৭টি। ৭৭টি গম্বুজের মধ্যে ৭০টির অপরিভাগ গোলাকার এবং পূর্ব দেয়ালের মাঝের দরজা ও পশ্চিম দেয়ালের মাঝের মেহরাবের মধ্যবর্তী সারিতে যে ৭টি গম্বুজ সেগুলো দেখতে অনেকটা বাংলাদেশের চৌচালা হরের চালের মতো। মিনারে গম্বুজের সংখ্যা ৪টি। এ হিসাবে গম্বুজের সংখ্যা দাঁড়ায় মোট ৮১টি। তবুও এর নাম হয়েছে ৬০ গম্বুজ। ঐতিহাসিকরা মনে করেন ৭টি সারিবদ্ধ গম্বুজ সারি আছে বলে এই মসজিদের ৭ গম্বুজ এবং তা থেকে ৬০ গম্বুজ নাম হয়েছে। আবার অনেক ঐতিহাসিক মনে করেন গম্বুজগুলো ৬০টি প্রস্তর নির্মিত স্তম্ভের ওপর অবস্থিত বলেই নাম ৬০ গম্বুজ। মসজিদের ভেতরে পশ্চিম দেয়ালে ১০টি মেহরাব আছে। মাঝের মেহরাবটি আকারে বড় এবং কারুকার্যমণ্ডিত। এই মেহরাবের দক্ষিণে ৫টি ও উত্তরে ৪টি মেহরাব আছে। শুধু মাঝের মেহরাবের ঠিক পরের জায়গাটিতে উত্তর পাশে যেখানে একটি মেহরাব থাকার কথা সেখানে আছে একটি ছোট দরজা। কারো কারো মতে খান ইজাহান এই মসজিদটিকে নামাজের কাজ ছাড়াও দরবার ঘর হিসাবে ব্যবহার করতেন, আর এই দরজাটি ছিল দরবার ঘরের প্রবেশপথ। আবার কেউ কেউ বলেন মসজিদটি মাদ্রাসা হিসাবেও ব্যবহৃত হতো। ইমাম সাহেবের বসার জায়গা হিসাবে রয়েছে মিম্বর। ৬০ গম্বুজ মসজিদ কেবল একটি প্রাচীন স্থাপত্য নয়, এটি আমাদের গৌরবময় অতীতের সাক্ষী। খান জাহান আলীর অমর সৃষ্টি আজও আমাদের মনে করিয়ে দেয় আমরা এক সমৃদ্ধ ঐতিহ্যের উত্তরসূরি। হাজার বছর পরও হয়তো এই মসজিদ দাঁড়িয়ে থাকবে, গল্প বলবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে। এই ছিল ৬০ গম্বুজ মসজিদের রহস্যময় ইতিহাস। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। শিক্ষা, চিকিৎসা, ক্যারিয়ার, দেশের বাইরে লেখাপড়া
আরও অনেক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।